নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের রাডার মেশিন দিয়ে দেখতেছেন আল্লাহ তাআলা আজকে এই আরাফার বাসী যারা আসছেন সারা পৃথিবীর আল্লাহর দাওয়াত গ্রহণ করে আরাফার মাঠে আসে, সবাই তো বুঝছে এই মাঠে আল্লাহ রাসূলের রাডার নবুয়তের রাডার মেশিন দেখতেছেন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতেছেন, বৃষ্টির মতো রহমত ঢালতেছেন, মাগফিরাতের দরজা জানালা সবটি খুলে দিয়ে বসে আছেন, ক্ষমা চাইতে দেরি পাইতে দেরি নেই। তো রাসূল কাঁদতেছেন কেন? এটা তো ভালো কথা না, ঝাড় হয়ে কাঁদতেছেন। আল্লাহ তো দেখতেছেন কাঁদতেছেন, কেন কাঁদতেছেন আল্লাহ তো অন্তরের খবরও জানেন। তারপরে আল্লাহ চান আমার নবীর পবিত্র জবান দিয়ে আমি শুনি সে কেন কাঁদতেছে। মাথা উঠা নিয়ে পেয়ারা হাবিব, মাথা উঠান, আপনি কেন কাঁদতেছেন বলেন। আচ্ছা কেন কাঁদতেছে আল্লাহ কি জানে না? আল্লাহ তো আলিম বিরাতে শুধু আমার আপনার অন্তরের খবরও জানেন। আল্লাহর ইচ্ছা আল্লাহর পেয়ারা হাবিবের জবান দিয়ে শুনতে চান আমি কাঁদতেছি। এই মাঠে তো সবাই উম্মত আমার আসে নাই। আজকে যেভাবে আপনি ক্ষমা করতেছেন, যেভাবে রহমত ডালতেছেন বৃষ্টির মতো বাড়ি দ্বারা, আমার অনেক উম্মতরা তারা তো ক্ষমার থেকে রহমত থেকে বঞ্চিত। আমার উম্মতরে ক্ষমা করছেন কিনা? আমার আপনার জন্য তিনি কাঁদতেছিলেন। তখন আল্লাহ ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, যান আজকের দিনে আপনার আকাঙ্ক্ষা পুরা করলাম, আপনার সব উম্মতকে মাফ করে দেব, তবে আপনার উম্মতের মধ্যে যারা জালেম এদেরকে মাফ করবো না। এই একটু লাগাই দিয়েছে। আমার নবী চিন্তা মনে খুশি হয়েছে, কিন্তু পুরা খুশি হয়ে দেখেন আমার উম্মতের মধ্যে জালেমের সংখ্যা তো কম না, এরা তো আমার উম্মত। এই একটা ব্যথা রয়ে গেছে, এই ব্যথাটা মুজদালিফায় গিয়ে আবার মুজদালিফায় যাবে রাত্রে, মুজদালিফায় গিয়ে আল্লাহরে আবার শেষ রাত্রে গিয়ে বুঝায় কয়, আল্লাহ আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো সুপ্রিম পাওয়ার, আপনার উপরে তো আর কোনো ইয়া নাই, এটা কেন করলেন? আল্লাহরে বুঝায় কয় কি, জালেমরা যে জুলুম করছে মাজলুমের উপর, এই মাজলুমের জুলুমের বিনিময়টা আপনার নিজের পক্ষ থেকে মজলুমকে দিয়ে জালেমকে তো ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উম্মতকে আমি দেখেছি, দুই উম্মতকে আমি নিজের চোখে দেখেছি। একজন হলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলেন কাকরাইলের বড় হুজুর মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনাকে কাকরাইলের বড় হুজুর বলতেন সবাই, আমরা বড় হুজুর বলতাম। এই দুইজনকে দেখছি আরাফার মাঠে। হাফিজ হুজুর একটা পাতলা রুমাল বিছায়া উত্তপ্ত বালি, ওখানকার রোদ মানে কি বলে বুঝাইতে পারবো না, গরম কাকে বলে, আগুন ঝরা রৌদ্র। তিনি জোহরের নামাজের পরে বালুর মধ্যে সেজদায় ফিরে গেছেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল এ কান্না শুরু করছে। সঙ্গে সাথে তোমাদের মনে ছিল তোমরা সেজদা দিতে পারো, অনেকে গেছেন, কেউ 10 মিনিট পরে উঠে গেছে, কেউ 15 মিনিট পরে। হুজুরের 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত সেজদায় ফিরে কাঁদছে। আমি আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আরাফার ওকুফে আরাফা তো হজের মৌলিক 3 ফরজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এটা আমাদের আমল কি হবে যদি প্রশ্ন করেন, আমি বলবো আমল একটাই, শুধু কান্নাকাটি করা এই 4-5 ঘন্টা সূর্য অস্ত আগ পর্যন্ত, আর তওবা ইস্তেগফার করা, এইটাই আমল। যত বেশি কাঁদতে পারেন, যত বেশি তওবা ইস্তেগফার করতে পারেন। যে 1 ফোঁটা পানি যদি আরাফার মাঠে রাখেন, এই পানিটা মিশবে কিসের সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে, সাহাবায়ে কেরামের চোখের পানির সাথে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানির সাথে, ইমাম বুখারী রাহমাতুল্লাহর চোখের পানির সাথে, হাফিজ হুজুরের চোখের পানির সাথে আমার মতে একটু সাদৃশ্যতা হয়ে যাবে। এটারও ছিল কাল হাসরের মাঠে আল্লাহ আমাকে বিলা হিসেবে জান্নাত দিয়ে যেতে পারে। কাজেই আরাফার মাঠে সবচেয়ে বড় আমল শুধু কান্নাকাটি, রুনাজারি আর তওবা ইস্তেগফার। বদলাবে সবার চোখে তো বেজাল খাইতে খাইতে সবার চোখের পানি শুকিয়ে গেছে। ফরমালিনযুক্ত খাবার, ফরমালিনযুক্ত হালাল হারামের ইয়া নাই, আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। এই গুনাহগারদের জন্য আল্লাহ রাসূলের কি দয়া,
তিনি এমন একটা কথা বলে গেছেন, একটা প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র দিয়ে গেছেন হাদিসে, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হাদিসের অংশ। যদি চোখের পানি না আসে, কান্না না আসে, কান্নার ভান ধরো। মানুষ মানুষের কাছে যদি কান্নার ভান ধরে ঘাটটা ধরে বাইরে করে দেয়, রব্বুল আলামিন এত বড় মেহেরবান, তার কাছে যদি কেউ কান্নার ভান ধরে, এটাকে কান্না ধরে নেই। চোখের পানি না আসলেও কান্নার ভান, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, এটা তো বলতে পারবো। এটাও আল্লাহর কাছে দাম। তো জোহর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়টা আপনার আমার গোটা জিন্দেগির একটা দুর্লভ সময়। সূর্য ডুবে গেলে আর হবে না, ওই রহমতের বাড়িদারে সব এগুলি দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, মাগফিরাতের সব কিছু বলে। এই কয়েক ঘন্টা এই সময়টার যারা কদর না বুঝে হজে যায়, আরাফার মাঠে যায়, এরা গল্প করে, শুয়ে থাকে, ঘুমাই থাকে। আর কোথায় বিরিয়ানির প্যাকেট দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে, বিরিয়ানির প্যাকেট বিলি করে, ওখানে গিয়ে লাইন ধরে। এমন মানুষকে লাইন ধরতে দেখছি, ট্রাক থেকে জুস টুস দিতেছে আর কি, লক্ষ লক্ষ লোক। তো ছাতা উল্টাইয়া ধরছে এমন লোকে, যে লোকে ইচ্ছা করলে এমন এক ট্রাক বিলি করতে পারে, তার এত টাকা আছে। ভিক্ষা করার খাইছিলটা আমাদের গেল না। সরকারও ভিক্ষা করে, আমরা ভিক্ষা করি, ভিক্ষার খাইছিলটা গেল না। এই সময়টা গল্প করবেন না, গনিমত সময়, এই 4-5 ঘন্টা সময়ে শুধু কান্নাকাটি আর রোনাজারি, তওবা ইস্তেগফার।